السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العظيم ونصلي على رسوله الكريم أما بعد সংগ্রামী হাজরিন, দেশের বর্তমান যে ক্লান্তি সময় চলতেছে, এটা আসলে খুবই এক ভয়াবহ এবং মর্মান্তিক এক সময় আমরা পার করতেছি। আমরা জানি 2024-এর গণবিপ্লবের পরে দেশের শান্তি বিরাজ করবে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত দেশে রয়ে গেছে। এই জন্য দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে এভাবে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে, এই জমিয়তে উলামা ইসলামের সাথে আমরা যদি থাকি, কাজ করতে পারি, তাহলে দেশ এমন একটা সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এটা নতুন কোনো আদর্শিক, নতুন কোনো সাংগঠনিক কোনো দল নয়। এটি একেবারেই সংগঠনপূর্ণ একটি অনেক পুরাতন একটি দল সংগঠন। এই সংগঠনের মধ্যে যারা আছেন অর্থাৎ উলামায়ে কেরামগণ, উলামায়ে দেওবন্দ, এই সংগঠনের সাথে থেকে পৃথিবীর শুরু থেকে আমরা দেখেছি বাতিল একভাবে এক একটা পন্থা নিয়ে দেশের মধ্যে আসছে, আমাদের বাংলাদেশের মধ্যেও আছে। তারা চায় এই দেশ থেকে ইসলামকে কীভাবে বিতাড়িত করতে চায়। তারা বর্তমানে এমন একটা দিক নিয়ে এসেছে যে ঢাকার মধ্যে তারা জাতিসংঘের অফিস খুলতে চায়। এই জাতিসংঘের অফিস খোলার নামে আমাদের যে সমস্ত যুব সমাজ রয়েছে, আমাদের যে সমস্ত বৃদ্ধ মা বাবারা রয়েছে, তারা এদেরকে সমকামিতার মধ্যে লিপ্ত করার জন্য চাইতেছে। আমরা চাই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ফেনী জেলার পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে আমরা তার কাছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই বাংলাদেশের মধ্যে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। এই জাতিসংঘ যদি মুসলমানদের কোনো উপকারে আসতো, তাহলে সবার আগে ওই গাজার মুসলমানদের উপকারে আসতো। এই জাতিসংঘ গাজার মুসলমানদের মা বোনদের, শিশু বাচ্চাদের কোনো উপকার করতে পারে না। সেই জাতিসংঘ বর্তমান জামানার 2024-এর বাংলাদেশের কোনো বিপ্লবের পরে আমি মনে করি বাংলাদেশের কোথাও কোনো প্রয়োজন নাই। ঠিক ধারাবাহিকতায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা রেখে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ফেনী জেলার পক্ষ থেকে অত্যন্ত সাধুবাদের সাথে আপনাকে জানাই, জাতিসংঘের যে অফিস বাংলাদেশে খোলা হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে এটাকে বন্ধ করার ব্যবস্থা করেন। নাহলে বাংলাদেশের মুসলমান যদি একবার খেপে যায়, টুপি দাড়িওয়ালারা যদি একবার খেপে যায়, তো আপনি আপনার লুঙ্গি নিয়ে পর্যন্ত পালাতে পারবেন না। এজন্য আমি এই সংক্ষেপ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।